বিশ্ব এখন যুদ্ধময়। একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের, অপরদিকে গাজা ইস্যুতে ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের লাগাতার আক্রমণে পিছু হটছে ইসরায়েল। চারদিকে শুধু জয় জয়কার মুসলিম ও তাদের বন্ধু ভ্লাদিমির পুতিনের। ফিলিস্তিনকে শত্রুমুক্ত করতে উঠে পড়ে লেগেছে ইরানের প্রক্সি গ্রুপগুলো। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইসরায়েলে মেশিন গান, আর্টিলারি শেল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট ব্যারেজ ও ড্রোন দিয়ে আঘাত করে জিহাদি গোষ্ঠীগুলো। আর প্রতিরোধ যোদ্ধাদের নতুন সব কৌশলের কাছে নতজানু তেল আবিব। বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলের মিলিটারি ক্যাম্পগুলো লক্ষ্য করে সিরিজ অপারেশন চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয়, বুধবারের আলো ফোটার আগেই ইসরায়েলের জাল আল দেইর সাইটে রকেট ব্যারেজ দিয়ে আঘাত করে হিজবুল্লাহ। এর কিছুক্ষণ পরই ছামা অঞ্চলে একদল আইডিএফ সেনা সদস্যদের লক্ষ্য করে আর্টিলারি শেল ছোড়ে তারা। সকাল ৬টা ১০ মিনিটে ইসরায়েলের নাহারিয়া অঞ্চলে শেখ দানুন এলাকার আইডিএফের ১৪৬তম ডিভিশনের লজিস্টিক্স বেজে ওয়ান ওয়ে ড্রোন দিয়ে আঘাত করে হিজবুল্লাহ। এর ৫ মিনিটের মাথায় আক্কা শহরের গোলানি ব্রিগেডের হেডকোয়ার্টারে সারাগা ক্যাম্পে আরও একটি ড্রোন হামলা করে তারা, যা দেখে মাথায় হাত আইডিএফ কমান্ডারদের। কিভাবে দমন করবে হিজবুল্লাহকে? দুপুর ১টা ও ২টায় খিয়াম অঞ্চলে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট ব্যারেজ দিয়ে হামলা করে হিজবুল্লাহ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই সেনা ক্যাম্পে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তারা নাকি হিজবুল্লাহর ৮০% ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আদতে তা সত্য নয় বলেই প্রমাণ করছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। রাজধানী তেল আবিবে হিজবুল্লাহর মিসাইল ও ড্রোন হামলায় যার উদাহরণ। তেল আবিবের তেল হামিম ও বেইত লিড বেজে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে তারা। হিজবুল্লাহর এক একটি আঘাত ইসরায়েলের জন্য জম হয়ে দাঁড়িয়েছে। কোন উপায়ে তাদের থামাবে ভেবে পাচ্ছেন না বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসন। রাজ্যের সব মন্ত্রী আমলাদের নিয়ে তাই বৈঠকের পর বৈঠক করছেন উপায় বের করতে, কারণ তারাও ভালো করে জানে অন্যথায় হিজবুল্লাহর হাতেই মরতে হবে ইহুদিদের।